হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আমি আমার নতুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো আলু কাঁকরোল ভাজি। অনেকেই কিন্তু একদম কাঁকরোল খেতে পছন্দই করে না, বিশেষ করে বাচ্চারা তো পছন্দই করে না। তারা এভাবে যদি আপনি কাঁকরোলটা ভাজি করে দিয়ে থাকেন তাহলে কিন্তু খুবই মজা করে খাবে। আজকে এই রেসিপিটি আপনারা ফলো করলে অবশ্যই সবাই কিন্তু কাঁকরোলের ফ্যান হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে বেশ কিছু কাঁকরোল নিয়েছি। আমি এখানে হাফ কেজি পরিমাণ কাঁকরোল নিয়েছি, আর কাঁকরোলগুলো একদমই ফ্রেশ ছিল। তো এখন আমরা এই কাঁকরোলগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও মিহি কুচি করেও এটাকে কেটে নিয়ে নিতে পারেন, তবে আমি একটু পাতলা করে কেটে নেব। চুলায় চলে আসলাম, পরিমাণ মতো তেল দিয়ে নিলাম কড়াইতে। একটু তেলের পরিমাণটা বেশি দিলেই ভালো হয়। তো আমি এখানে হাফ কাপের মতোই তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব হাফ টিস্পুন পরিমাণ কালো জিরা আর 2-3টা শুকনো মরিচ এরকম ফালি করে নিয়ে নিচ্ছি। সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিয়ে নিব। যখন খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়ে আসবে তখন আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়েচেড়ে সব কিছু ভালো মতো ভেজে নিয়ে নিব। তবে পেঁয়াজটাকে কিন্তু আমরা বেশি পুড়িয়ে নিব না, জাস্ট একটু হালকা করেই ভেজে নিয়ে নিব। তো আমি এখন পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে যখন একটু সফট হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়া। পেঁয়াজগুলো সফট হয়ে এসেছে, এখন আমি হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আগে থেকে যে কাঁকরোলগুলোকে পাতলা পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পানিটা ঝরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। আমি ঠিক এভাবেই কেটে নিয়েছি, আপনারা চাইলে আরও কুচি করেও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আর এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আলু ঠিক এরকম পাতলা করে কেটে নিয়েছি। নিয়ে এখন নেড়েচেড়ে ভালো মতো এটাকে একটু ভেজে নিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামই থাকবে। স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর আবার সব কিছু নেড়েচেড়ে একত্রে মিশিয়ে নিয়ে নিচ্ছি। এরপর আমরা এটাকে একটু ঢেকে রেখে দিব, চুলার আঁচটাকে একটু কমিয়ে নিব। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, দিয়ে আবার সব কিছু একত্রে মিশিয়ে নিয়ে নিব। আবার ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে দিয়ে দিতে হবে। তারপর আবার আমি ফিরে আসলাম, আবার নিচ থেকে একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব, যেন নিচে থেকে লেগে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে সবশেষে অ্যাড করে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবার ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো একদম কমিয়ে, চুলার আঁচটাকে কমিয়ে রেখে দিব। এর মধ্যেই কিন্তু আমার কাঁকরোল এবং আলুটা একদম সফট হয়ে যাবে। আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো দমে রেখে দিলাম, মানে একদম চুলার আঁচটাকে কমিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে এসে এখন আমরা আবার সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিব। এখন আর কি এটাকে পরিবেশন করে নিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি করে নেওয়া হয়ে গেল আমার আলু কাঁকরোল ভাজি। এটা সাদা ভাত, রুটি, পরোটার সাথেও সার্ভ করে নিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।